আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর আজকে হলো সেই ভাই, মানে যে ভাইয়ের বিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভাইয়ের বউ ভাত। তো এখন দিনের বেলা মানে 12টা 8 বাজছে, এখন আমরা যাবো পিসির বাড়িতে দিনের বেলা খাওয়া দাওয়া করতে। পিসি বারবার করে বলে দিয়েছে, তো সেজন্য দেখো এই হালকা পাতলা লুকে রেডি হয়ে গেছি। তো সন্ধ্যেবেলা তো আবার ভারী সাজ আছেই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারছি। চলো, আমি 2 মেয়ে আর বিভু আর বিভুর মা যাবো। তো চলো দেখতে থাকো। তো দেখেছো বিভু কেমন ছোট দিদি বড় দিদির হাত ধরে ধরে হাঁটছে, আবার পিছনে পিছনে দেখছে মা আসছে কিনা, যে মা আসছে কিনা। মানে এত এক্সপার্ট ছেলে আমাদের। আর কত সুন্দর লাগছে দেখো, কি সুন্দর হাঁটছে। তো আগের দিন ওর মা আমি গেছিলাম তখন মায়ের কোল থেকে নামেই নি, কিন্তু আজকে দিদিদেরকে পেয়ে না একদম খুব খুশিতে হাঁটছে। তো আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি সবাই মিলে, চলো একদম পিসিদের বাইরে গিয়েই কথা হবে। আর দেখো এসে দেখছি ওদের ভাত সাজানো হয়ে গেছে আর একদম রেডি সব কিছু, শুধু বর বউ বসলেই হয়। তো সব কিছু আচার অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করবো, সেজন্য পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিচ্ছু বুঝতে পারবে না আমাদের এখানকার রিচুয়ালসগুলো। আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করো। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে আমার ভিডিও নোটিফিকেশান সবার পাশ তোমার কাছে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থাটা করে রাখো। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো বর বউ দুজনে একদম রেডি হয়ে গেছে। আর সবাই কে কে ছিলাম ওখানে সবটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো। আর দেখো এখানে ক্যামেরাম্যানও উপস্থিত হয়ে গেছে। তো ওদের এবার আচার অনুষ্ঠানটা আরম্ভ হবে সবটাই। খুব মজা করছিলাম, খুব মজা করেছি আমরা, সত্যি ভীষণ মজা করেছি। অনেক দিন পরে এরকমভাবে কারো দিনের বেলা মানে কি বলবো, দিনের বেলা অনুষ্ঠানে, বউ ভাতের অনুষ্ঠানে থাকতে পেরেছি। তো ক্যামেরাম্যান বলে বলে দিচ্ছিল, সেরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর ওই দেখো ওইদিকে আমার মেয়ে, 2 মেয়ে আর আমার যা সবাই দাঁড়িয়ে আছে, এদিকে মাসিমা দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে। আর দেখো এই যে ক্যামেরাম্যান মানে ফটোগুলো শ্যুট করে নিচ্ছে আগে, খাওয়ার আগে। তারপরে তাকতে বইয়ে একটা ফোন এসেছিলো, তাই ফোন ধরতে গেল ও। আর খুব তাড়াহুড়ো করছিল, কারণ সাজাবার জন্যে যাকে বলা হয়েছিল পার্লারের, সে এসে খুব তাড়া মারবে বলে খুব তাড়াহুড়ো করছিল ওরা। তো চলো পুরো কথাটা শোনো, কি বলছে না বলছে সবটাই শোনো। আর খুব মজা করেছি আমরা, মানে এক একজন এক এক রকমভাবে হাসাচ্ছিলাম। আর বউ ভীষণ, মিশুকে ভীষণ, খুব ভালো, খুব মানে হাসতে পারে। তো এটাই একটা নতুন বউয়ের মধ্যে এটাই দরকার আগে। আর ভাই একবার করে বলছিল, কিন্তু আমরা একবার করে বলছিলাম যে না হয়নি, আবার বলতে হবে, ক্যামেরার মধ্যে কথাগুলোকে নিতে হবে। তাই দেখো আবার ফের রিপিট করলো। বলছি 3 2 1 স্টার্ট। আজ থেকে তোমার ভাত খাওয়ার দায়িত্ব নিলাম। একটু জোরে জোরে বল। আরেকবার বলবি? তুমি কিছু বলো। বল। আজ থেকে ভাত খাওয়ার দায়িত্ব নিলাম। এবার তুমি বলো। আজ থেকে আমি তোমার সংসারের, তোমার সুখ শান্তি সবকিছু দায়িত্ব নিলাম। হাততালি। না বাকি সবাইকে শাড়িটা নে। মেকআপের দায়িত্ব নিই না, আগে থেকে বলে দিলাম। এটা কিন্তু কথা হয়নি, মোবাইল রিচার্জে শুনতে পাইনি। হ্যাঁ এটা বলতে হবে, এটা আগে দরকার। ভাত খাওয়ার দায়িত্ব নিলাম। জোরে বলো। শোন তো বললো না। জোরে বলো। বলো। আরে বাবা মামা তো ये ছবিটা রাখতে না। আর দেখো মানে এখানে যে ছেলের মা, মানে আমাদের পিসিমণি ভীষণ ঠাট্টাই আর কি করছিল, ভীষণ ভালো পিসিমণি। এবার দেখো এবার ওদের খাবারের পালা। তো মাছের মাথাটা মানে অনেকটাই বড় ছিল, তো বউকে বলা হচ্ছে খাওয়ার জন্যে, আমরা বলছি একটু খাও, আর ও বলছে না আমি এত বড় মাথা খেতেই পারবো না। তো এই নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলাম। আর সমস্ত রান্নাবান্নাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, তবে ওরা কতটুকু খেয়েছিল আমার সন্দেহ আছে। খাবে কি, দেখো মুখের সামনে এইভাবে ক্যামেরা ধরে বসে থাকলে কেউ খেতে পারে? তো খুব তাড়াহুড়োর মধ্যে ওরা খাচ্ছিল, কেন ওই যে বললাম সাজাবার জন্য তাড়াহুড়ো করছিল, লজে যেতে হবে আবার, মানে অনুষ্ঠান বাড়ি যেখানে করেছিল ভাড়া, তো সেখানেই সাজাবার জন্য লোক এসেছিলো। তো এই রকম মাখিয়েছে, তারপরে এবার খাওয়াবে। আর পাশ থেকে আমরা এক একজন এক এক রকমের মন্তব্য করছিলাম বলে ও তো হেসেই গড়াগড়ি যাচ্ছে একদম। তো খুব ভালো লাগছিলো, খুব মজা করছিলাম। আর আমার ছবি ভিডিওতে কতটা আছে জানি না, তবে আমি খুব মজা করে ভিডিও করেছি, এটুকুই জানি আর কি। এবার দেখো একে অন্যকে মিষ্টি খাইয়ে দিচ্ছে।
আর এখানকার মানে অনুষ্ঠানটা সেরে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো অলরেডি। দেখো ওদের আচার অনুষ্ঠানগুলো কমপ্লিট হলো, এবার এলাম আমরা ছাদের মধ্যে খাওয়ার জন্যে। খাওয়া দাওয়া করে আবার সরাসরি চলে যাব তোমাদের সাথে সন্ধেবেলা কথা বলতে। এখন আমরা খাইনি, এবার খাবো। আর এইদিকে দেখো সন্ধেবেলা আমার 2 রাজকুমারী রেডি হয়েছে এবং রিলস বানাচ্ছিল, তাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে ওদেরকে কমেন্ট করে জানাবে। দুজনেই লেহেঙ্গা পরেছে আর আমি সাজিয়ে দিয়েছি ওদেরকে। অবশ্য ওরা টুকটাকগুলো নিজেরাই করে, আর বাদবাকি লেহেঙ্গার ডিপিং টিপিং সবগুলো দোপাট্টা আটানো সব কিছু আমিই করে দিয়েছি। আর দুজনকে 2 রকমের জুয়েলারি পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। এদিকে দেখো আমরা অনুষ্ঠান বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যেহেতু আমাদের বাড়ি থেকে 2 মিনিটের হাঁটা রাস্তা, মানে গলিটা আমাদের বাড়ির গলিটা পেরিয়েই অনুষ্ঠান বাড়িটা, তো সেই জন্য আমাদের তো সহজই হয়েছিল, কাছেই। দেখো মায়ের অনুষ্ঠান, মানে মায়ের আশীর্বাদ অনুষ্ঠান বাড়ি। তো ঢুকতে এই গেটটা এরকমভাবে সাজিয়েছিল। আর স্টলগুলো আছে, ফুচকা কফি স্টল আছে, কিন্তু আমরা ঢুকে এগুলো খাইনি, আমরা পরে খাবো বলে আমরা একদম সরাসরি সোজা মানে উপরে চলে গেলাম যেখানে বউকে বসানো হয়েছিল। আর এসে দেখলাম পিসিমণি আমাদের জন্য ফুলের মালা রেখে দিয়েছিল, তো সেই মালাগুলোকে আমরা একটু করে আঁটিয়ে নিচ্ছি। মানে আমি, আমার 2 মেয়ে, আমার যা, সবাইকে আঁটিয়ে দিচ্ছি আর কি মালাগুলো। তো আমি যে নতুন শাড়িটা পরেছি বুঝতেই পারছো, তো কেমন লাগছিল নিজেও জানি না, মানে ভালো মতো খুব একটা পরা হয়নি, যেন খুব তাড়াহুড়োর মধ্যেই পরেছিলাম, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছিলো তো তাই। তো দেখো জাগে আটানো হয়ে গেছে, এরপর আমরা আটিয়ে নেব। আর এরপরে সরাসরি চলে এলাম যেখানে বর বউ বসে আছে সেখানে। তো বর বউ তো মানে ম্যাচিং করে ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছিল। এদিকে দেখো বিভু মামিমার পাশে একটু বসতে গেল বেচারা। তো বসতে গিয়ে যেই মামিমা একটু হাত বাড়িয়েছে নেওয়ার জন্য, আর ব্যাস উঠে চলে এসছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি। আর এই দেখো এখানে বউকে গিফট দিয়ে যাচ্ছে সবাই, আমরা মানে ওখানে বসেছিলাম আর কি। আর দেখো এরপরে স্টলে চলে এসেছি, একদম সরাসরি স্টলে এলাম। তো স্টলে এসে এখানে ফুচকা খাবো, ফুচকা টুচকা খেয়ে তারপরে আবার ওপরে যাব। আর খুব একটা বেশি ভিডিওটা বড় করিনি, ছোটো মতো একটা ভিডিও। প্লিজ সবাই লাইক দিয়ে দেখে নাও, কেউ স্কিপ করো না। আর এদিকে দেখো অনেক আত্মীয় স্বজন এসেছে, এর মধ্যে আমাদের পরিচিত কেউ এসেছিলো, তা তাদের সাথে একটু কথাবার্তা বলছিলাম। আর তারপরে দেখো আমরা এখানে লাইন দিয়ে বসে রয়েছি। আর বিভু খুব জ্বালাতন করছিল, ওর মাকে খুব জ্বালাচ্ছিল, মানে এক সস্ত বসতে চাইছিল না, আবার ছেড়ে দিলেও হেঁটে বেড়াচ্ছিল না। তো তারপরে দেখো একে একে এবার কনে যাত্রী আসতে আরম্ভ করে দিয়েছে। আর তা করতে অলরেডি চলে এসেছে আমার বর আর আমার দেওর, ওরা আমাদের সঙ্গে আসেনি, আমাদের পরেই এসেছে। তো জেঠুকে পেলে তো বিভুর আর কাউকে লাগে না, তাই জেঠুর সাথে খেলতে আরম্ভ করেছে। আর এদিকে চলে এসছে কনে যাত্রী, তত্ত্বগুলো নিয়ে আসছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। দেখো একে একে কনে যাত্রীগুলো ঢুকছে, তত্ত্ব নিয়ে আসছে ওরা। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যেহেতু 3 তলার মধ্যে ছিল, তো আমাদের এবার চলে যাব আমরা 3 তলায় খাওয়া দাওয়া করতে সোজাসুজি। আর ওদের রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই খুব সুন্দর হয়েছিল, আয়োজনটা খুব সুন্দর ছিল, বেশ ভালো লেগেছে। আর বন্ধুরা মানে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শুধুমাত্র মেনু কার্ডটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আত্মীয় স্বজন মানে অনেকে হয়তো আমাদের অপরিচিত ছিল, তো কিন্তু আবার অনেকে পরিচিত ছিল, তাদের সাথেও কথাবার্তা বলছিলাম। আর এই দেখো আমরা চলে এসেছি একদম সরাসরি খাবার টেবিলে। এখানে আমার দেওর আমার 2 মেয়ে একটু হাই করছিল, তাই তোমাদের সাথে সেটা দেখালাম। আর গান চলছিল বলে সবটাই আমি মিউট করে দিয়েছি। আর এরপরে দেখো আমাদের অলরেডি বোতল দিতে আরম্ভ করে দিয়েছে। তারপরে দেখো তোমাদের সাথে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের পিছনে সবাই খেতে বসেছে, সেটাই তোমাদের দেখালাম একটু, কারণ খাবারের জায়গায় সেরকমভাবে কোনো ভিডিও আমি করিনি। তো মেনুটা তোমরা নিজেরাই পড়ে নাও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের মতো টাটা।